16 সেপ্টেম্বর কৈলাসহরে ঊনকোটি কলাক্ষেত্রে উদ্বোধন হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও এর অঙ্গ হিসেবে জেলা ভিত্তিক কিশোর উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠান। সমগ্র শিক্ষার উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অমলেন্দু দাস, সহকারী সভাধিপতি শ্যামল দাস, অতিরিক্ত জেলা শাসক সজল বিশ্বাস, DYSE বিদ্যাসাগর দেববর্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার। তিনি বলেন, কিশোরীদের উৎকর্ষ বৃদ্ধির জন্য এই অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে জেলার মধ্য থেকে 50 জন ছাত্রীকে চিহ্নিত করা হবে, যারা আগামীকাল তাদের নিজেদের জীবনের সাফল্যের কাহিনী তুলে ধরবে। মন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানার একটি শহর থেকে তুলেছিল। এই অনুষ্ঠানটি যুব ভারত তৈরিতে সাফল্য আনবে, যা ভারতকে বিশ্বগুরু তৈরি করতে সাহায্য করবে। আগে আমরা কোনো জিনিসের জন্য অন্য দেশের দিকে তাকিয়ে থাকতাম, বর্তমানে মেট্রো থেকে যুদ্ধ বিমান সবকিছু এই দেশের ইঞ্জিনিয়াররা তৈরি করেছেন। মহিলাদের ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আগে আগরতলা কিংবা ত্রিপুরা থেকে অন্যান্য রাজ্যে গেলে আমাদের রাজ্যের নাম বললে অনেকেই চিনত না। বর্তমানে দীপা কর্মকারের মতো মেয়েদের কারণে আজ সারা বিশ্বব্যাপী আমাদের রাজ্যকে চিনে। কার্গিল যুদ্ধে এক মহিলা আহত ও নিহত প্রায় 900 জনকে উদ্ধার করে। সমাজে মহিলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকারে প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে আমাদের নির্মলা সীতারামনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা দেখেছি বর্ডারে গিয়ে যেভাবে সেনাদের পাশে দাঁড়িয়ে যেভাবে আমাদের দেশের নেতৃত্ব দিচ্ছিলেন। আমরা দেখেছি বর্তমান সময় তিনি বিত্তমন্ত্রী। ভারতের ইতিহাসে 75 বছর আমরা পার করেছি, 77 বছর চলছে আমাদের। ভারতের ইতিহাসে এরকম কখন হয়নি যে বিত্তমন্ত্রী একজন মহিলা, দেশের এত বড়, যেখানে পৃথিবীর সর্ববৃহৎ জনসংখ্যার দেশ, 145 কোটি মানুষ বসবাস করে, কত বড় বাজেটের দেশ এই আমাদের ভারতবর্ষ। এই ভারতবর্ষের অর্থ ব্যবস্থা সমস্ত সামলাচ্ছেন নির্মলা সীতারামন। আমরা দেখেছি বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজকে, আজ তিনি স্বর্গীয় হয়েছেন, কিন্তু সুষমা স্বরাজের নেতৃত্বে গোটা পৃথিবীতে আজ ভারতের নাম ডাক বেড়েছে। আজ ভারত বিশ্বগুরুর দিকে এগোচ্ছে। আজ সুষমা স্বরাজের নেতৃত্বে যেমন প্রধানমন্ত্রী আজ বিদেশের মাটিতে গিয়ে এত সুনাম অর্জন করেছে, তার পিছনে যদি কারো হাত, সেখানে সুষমা স্বরাজ ছিলেন। সুষমা স্বরাজের নেতৃত্বে এরকম অসংখ্য অগণিত মহিলা যারা আমাদের ভারতের নাম উজ্জ্বল করেছে। আজকের দিনেও আমাদের ত্রিপুরাতে অনেক মেয়েরা যারা রয়েছে, আমি যে বললাম আমাদের আরসিয়া বা আমাদের দীপা কর্মকার, বা এখন বর্তমান আমাদের অনেক অস্মিতার মতো মেয়েরা যারা ত্রিপুরার নাম উজ্জ্বল করছে, এখানেও যারা বসে আছে এরকম অসংখ্য মেয়েরা যারা রয়েছে আগামী দিন এই রাজ্যের নাম উজ্জ্বল করবে। আমাদের রাজ্য সরকার এবং ভারত সরকারও মেয়েরা যেমন স্বাবলম্বী হতে পারে, মেয়েরা যেন তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, তাদের জন্য অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করছে। আমরা দেখেছি যে 2018 সালে আমরা ক্লাস 9-এ উঠার পর মেয়েদেরকে সাইকেল দেওয়া হতো, সেখানে SC এবং ST-দেরকে সাইকেল দেওয়া হতো। আমাদের সরকার আসার পর সিদ্ধান্ত নিয়েছে, না, সবাইকে সাইকেল দেওয়া হবে, SC ST নয়, প্রত্যেক মেয়েদেরকে সাইকেল দেওয়া হবে। তারা যেন একটা মেয়েও যেন তাদের মনে এরকম না আসে যে আমরা কেন বঞ্চিত হব, আমরা কেন সাইকেল পাবো না। এবার বাজেটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে, উচ্চ মাধ্যমিকে যারা সর্বোচ্চ নাম্বার উঠাবে তারা